সরকারি অফিসের পবিত্রতা ফেরাতে গঙ্গার জল ছিটিয়ে যজ্ঞ। গ্রাম পঞ্চায়েত অফিসের ভেতর একাধিক আপত্তিকর সামগ্রী পাওয়ার পর পটাশপুরে বিজেপির অভিনব শুদ্ধিকরণ কর্মসূচি। কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের 13 নম্বর সাউথকন্ড গ্রাম পঞ্চায়েত অফিসে নানান আপত্তিকর সামগ্রী উদ্ধারের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার অভিনব শুদ্ধিকরণ কর্মসূচি পালন করলেন বিজেপির কর্মী সমর্থকেরা। অফিসের পবিত্রতা ফেরাতে গঙ্গা জল ছিটিয়ে যজ্ঞের আয়োজন করা হয়। অভিযোগ, গত কয়েকদিন আগে গ্রাম পঞ্চায়েত অফিসের ভেতরে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে জুয়ার বোর্ড, রেশন কার্ড, মৎস্যজীবীদের ভাতা পাওয়ার কার্ড, সাধারণ মানুষের জমি জমার গুরুত্বপূর্ণ অরিজিনাল দলিল দস্তাবেজ সহ একাধিক আপত্তিকর সামগ্রী। বিজেপির কর্মী সমর্থকদের দাবি, সরকারি অফিসকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হচ্ছিল। অভিযোগ, গ্রাম পঞ্চায়েত প্রধান বিজন বন্ধু বাগের জন্য অফিসের ভেতরে তৈরি করা হয়েছিল বিলাসবহুল ব্যক্তিগত কক্ষ। সেখানে এসি লাগানো, চকচকে ঘর, খাট, বিছানা, মহিলাদের শাড়ি, খাদ্য, পানীয় ভর্তি ফ্রিজ সহ নানা সামগ্রী পাওয়া যায়। পাশাপাশি বেশ কিছু অবৈধ সম্পর্কের ইঙ্গিতবাহী আপত্তিকর ব্যক্তিগত সামগ্রী উদ্ধারের দাবি তোলেন বিজেপি নেতৃত্ব। এমনকি বিছানার উপর জুয়ার বোর্ড পড়ে থাকতে দেখা গিয়েছে বলে অভিযোগ করা হয়। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিজেপি কর্মী সমর্থক এবং বিজেপি নির্বাচিত পঞ্চায়েত সদস্য ও সদস্যরা পঞ্চায়েত অফিসে শুদ্ধিকরণ কর্মসূচি পালন করেন। প্রথমে পুরো ঘর পরিষ্কার করা হয়, এরপর গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করা হয়, পরে পুজোপাঠ, যজ্ঞ এবং হোমের আয়োজন করা হয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, সরকারি অফিসের পবিত্রতা ও মর্যাদা ফেরাতেই কর্মসূচি নেওয়া হয়েছে। এদিকে 7 জন পঞ্চায়েত সদস্য ও সদস্যা প্রধানের কার্যালয়ে নিজেদের চেয়ারে বসলেও এখনও প্রধানের চেয়ার খালি পড়ে রয়েছে বলে জানা গিয়েছে। পটাশপুর থেকে সৈকত মাইতির রিপোর্ট, সানন্দা নিউজ। আজকে 3 বছর একদম অঞ্চল অফিসে আসতে পারিনি। আজকে 3 বছর পর আমরা পূজা অর্চনা করে, যজ্ঞ করে, অঞ্চল শুদ্ধিকরণ করে অঞ্চলে আসতে পেরেছি। এই জন্য আমরা খুব আনন্দিত এবং জনগণের পাশে থেকে কাজ করার সুযোগ পেয়েছি, এতে আমরা খুব আনন্দিত। যেটা আমাদের 13 নম্বর সাউথখন্ড গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান, তিনি কিন্তু একদম আমাদের 13 নম্বরের দ্বিতীয় শেখ শাহজাহান, তার চেয়ারটা এখন পর্যন্ত আমরা ফাঁকা রেখেছি। কারণ কি, তিনি আমাদের 13 নম্বর অঞ্চলে যেভাবে রাহাজানি চালিয়েছেন এবং এই গ্রাম পঞ্চায়েতের অফিসটাকে একেবারে সব রকম দিক থেকে কলুষিত করেছেন। আপনারা সংবাদ মাধ্যম এর আগেও দেখেছেন। তো এই গ্রাম পঞ্চায়েতের অফিস আর গ্রাম পঞ্চায়েতের অফিস বা প্রশাসনিক ভবন নেই, উনি একেবারে এটাকে কর্দমাক্ত করে দিয়েছেন এবং এই অফিসের জায়গায় নেই, একেবারে নরকে পরিণত হয়েছে। আজকে আপনারা আপনাদেরকে সামনে রেখে আপামর 13 নম্বর সাউথখন্ড অঞ্চলের জনগণ তাদেরই প্রচেষ্টায় আজকে আমরা এই শুদ্ধিকরণ কাজটা করব। কিছুটা অসুবিধা হয়েছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। কারণ যেভাবে এখানকার সমস্যা বিভিন্নভাবে ছিল, সেগুলো দূরীভূত করতে একটু সময় লাগছে। তবে আপনারা নিশ্চিত থাকুন, আমরা আগামী 5 বছরের জন্য আপনাদের জন্য যতটা সেবা করতে পারবো, নিশ্চয়ই আমাদের অঞ্চল নেতৃত্ব, প্রশাসন সমস্তভাবে দিক থেকে সহযোগিতা করবেন। এবং বর্তমান আমাদের এই অঞ্চলে এখন যেহেতু প্রধান সাহেব আসেননি, উনি জনতার রায়ে ওনাকে চলে যেতে হয়েছে, তো আমাদের প্রশাসনিক নিয়ম অনুসারে যিনি আমাদের বিরোধী দলনেতা ছিলেন, বর্তমান এখন উনি সুপারভাইজার তথা তত্ত্বাবধায়ক পোস্টে উনি কাজ করবেন, মানুষের যাতে পরিষেবা প্রদান করা যায়। কেশিয়ারিতে পথ চলা শুরু করতে চলেছে বাজাজ বাইকের নতুন শোরুম সৌভিক মোটরস। আগামী 28শে মে বৃহস্পতিবার সকাল 10টায় এই নতুন শোরুমের শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে ধামাকা গ্র্যান্ড ওপেনিং অফার্স। নতুন বাইক কিনলেই উপহার হিসেবে পেতে পারেন ISI ফুল ফেস হেলমেট, টেবিল ফ্যান, মিক্সার গ্রাইন্ডার, বাজাজ আয়রন, ব্লুটুথ হেডফোন এবং 10 লিটার পেট্রোল। এছাড়াও নতুন বাইক ক্রয়ের ওপর থাকছে 5,000 টাকা পর্যন্ত ছাড়। যে কোনো বাইক অ্যাডভান্স বুকিং করলেই 1,000 টাকা ক্যাশব্যাক এবং পুরনো বাইক এক্সচেঞ্জে পাবেন 1,000 টাকা এক্সচেঞ্জ বোনাস। মনে রাখবেন, এই ধামাকা অফার এবং ফ্রি সার্ভিস চেক আপ ক্যাম্প শুধুমাত্র 28শে মে থেকে 31শে মে পর্যন্ত প্রযোজ্য। শোরুমের ঠিকানা সৌভিক মোটরস, স্বরূপানন্দ নার্সিংহোম এবং ওয়েলকাম লজের মাঝখানে। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।